ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজ তোমাদের সামনে হাজির করেছি মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার। এই টেস্ট পেপার থেকে অঙ্কের একটি পেজ সমাধান করে দেখাবো, তাই ভিডিওটি বড় হতে পারে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন অঙ্কের পেজ সমাধান করা যাক। পেজ নাম্বার দেখো 381, বেথুন কলেজিয়েট স্কুল, সাবজেক্ট ম্যাথামেটিক্স। এই পেজটা আমরা সমাধান করব। প্রথমে কি আছে না 6টি এমসিকিউ আছে। এই 6টি এমসিকিউ আগে সমাধান করব। প্রথম অঙ্কটা দেখো কি বলেছে, একের দাগে আসল ও 5 বছরে সরল সুদের অনুপাত 10:3 হলে বার্ষিক শতকরা সরল সুদের হার অপশান এ 5, অপশান বি 30, অপশান সি 6, অপশান ডি 12। এখন এটা কোনটা উত্তর হবে সেটাকে আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে। চলো ক্যালকুলেশন করা যাক। এখানে সরল সুদ বলেছে, তাহলে সরল সুদের আসল এবং সুদের অনুপাত 10:3 বলে দেওয়া রয়েছে। তাহলে আমরা মনে করে নেব আসল সমান 10x, অর্থাৎ p সমান 10x, এবং সুদ অর্থাৎ i সমান 3x, আর t সমান কত? t সমান 5 বছর। তাহলে আমরা সূত্র কি জানি? সূত্র জানি i সমান p/t বাই 100। এখন i এর জায়গায় আমরা কি বসাবো? 3x সমান p এর জায়গায় কি বসাবো? 10x। আর এর মান বের করতে হবে জানি না। আর t সমান কত? 5 বছর। তাহলে t এর জায়গায় আমরা 5 বসাবো, ডিভাইড বাই 100। তাহলে দেখো 10 এই শূন্য কেটে গেল। আচ্ছা, 5 দোকানে 10, উভয় দিতে x কেটে গেল। তাহলে কি দাঁড়ালো? 3 সমান, তাহলে কি দাঁড়ালো? 3 সমান r/2। তাহলে কোনাকুনি গুণ করো, r সমান 3 দোকানে 6, অর্থাৎ r সমান 6%, অর্থাৎ সুদের হার সমান 6%। তাহলে এখানে উত্তরটা কি? অপশান কি দেওয়া আছে? 6 আছে। তাহলে সিতে 6 আছে, তাহলে এটাই উত্তর হবে 6%। নেক্সট অঙ্ক, কোন শর্তে ax² প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে? অপশান এ সমান 0, বি সমান 0, সি সমান 0, ডি b0, a0 এবং c0। দেখো এখানে দ্বিঘাত সমীকরণে একটি বীজ শূন্য হবে, তাহলে সেক্ষেত্রে সবসময় মনে রাখবে সি যদি 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণে একটা বীজ শূন্য হবে, অর্থাৎ উত্তর হবে সি। কিভাবে হয় দেখিয়ে দিই। দেখো ax² প্লাস bx প্লাস c সমান 0, তাহলে c সমান যদি 0 হয় তাহলে সমীকরণটা কি দাঁড়াবে? ax² প্লাস bx সমান 0। এখান থেকে x কমন নাও, x কমন এলে কি পড়ে থাকবে? ax প্লাস b সমান 0। এবার দেখো এখানে কি এসছে? x আর ax প্লাস b, তাহলে দুটি রাশির গুণফল শূন্য হলে যে কোনো একটার মান শূন্য, অতএব x সমান কি হবে? 0। তাই আমরা দেখছি c যদি 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণে একটা বীজ শূন্য হবে, অর্থাৎ এখানে উত্তর হবে c সমান 0। নেক্সট কি বলেছে 3 নম্বরে, tan θ ইন্টু tan 2θ সমান 1 হলে sin স্কোয়ার 2θ এবং tan স্কোয়ার 2θ এর মান কত হবে? তাহলে অঙ্কটা করা যাক। কি বলেছে? tan θ এবং tan 2θ, tan θ এবং tan θ ইন্টু tan 2θ সমান 1 বলে দেওয়া রয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan 2θ সমান 1/tan θ। তাহলে তারপরের লাইনে আমরা কি লিখবো? tan 2θ 1/tan θ মানে কি? cot θ। এবার এরপর কি লিখবো? tan 2θ। আচ্ছা, পুরক্ষণের নিয়ম অনুযায়ী cot θ কে আমরা কি লিখতে পারি? tan 90 ডিগ্রি মাইনাস θ। এবার উভয় দিকে tan চলে যাবে, তাহলে 2θ সমান 90 ডিগ্রি মাইনাস θ। তাহলে থিটাটা এপারে চলে এলে কি হবে? 2θ প্লাস θ সমান 90 ডিগ্রি, অর্থাৎ 3θ সমান 90 ডিগ্রি। তাহলে θ সমান কত দাঁড়াবে? θ সমান 90 ডিগ্রি বাই 3 সমান 30 ডিগ্রি, অর্থাৎ থিটার মান আমরা পেলাম কত? 30 ডিগ্রি। θ সমান 30 ডিগ্রি। এবার অঙ্কটা কি বলেছে যে থিটার মান আমরা কত পেলাম? থিটার মান সমান 30 ডিগ্রি। এবার দেখো অঙ্কটা কি জানতে চেয়েছে? sin স্কোয়ার 2θ প্লাস tan স্কোয়ার 2θ এর মান কত? তাহলে এখন থিটা সমান কত ডিগ্রি পেয়েছি? 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিই, অর্থাৎ কি হবে? sin স্কোয়ার
টু থিটা মানে 2 ইন্টু 30 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার, টু থিটার মান চেয়েছে, তাহলে ট্যান স্কোয়ার 2 ইন্টু 30 ডিগ্রি সমান কি হবে, তাহলে সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 60 ডিগ্রি। সাইন 60 মান আমরা কি জানি √3/2 তার স্কোয়ার, প্লাস ট্যান 60 মান আমরা কি জানি √3 তার স্কোয়ার। তাহলে √3/2 তার স্কোয়ার করলে কত হবে 3/4, আর এটা √3 স্কোয়ার করলে কত 3। এবার এটাকে আমরা যোগ করবো, 4 লসাগু 3 3 4 12 সমান কি দাঁড়ালো 12 3 15/4, 15/4 মানে সমান কত 3 পূর্ণ 3/4। তাহলে অপশান আমরা কি দেখি 3 পূর্ণ 3/4 আছে কিনা দেখি। দেখো এর অপশানে সিতে, বিতে আছে কি 3 পূর্ণ 3/4, তাহলে এটাই উত্তর হবে। তাহলে কত সহজে হয়ে গেল দেখো। তাহলে এখান থেকে আমরা কি বের করলাম, থিটার মান বের করলাম, থিটার মানটা এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলাম, অর্থাৎ উত্তর হলো অপশান বি 3 পূর্ণ 3/4। তারপর কি বলেছে দেখো 4 দাগে, ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস এবং পরিধির উপর আর একটা বিন্দু পি আর সমান আর কিউ হলে আর পি কিউ এর মান কত। অপশান দেওয়া আছে এ সমান 30 ডিগ্রি, বি সমান 45 ডিগ্রি, সি সমান 60 ডিগ্রি, ডি সমান 90 ডিগ্রি। তাহলে এই অঙ্কটা করতে হলে প্রথমে একটু ছবি আঁকতে হবে। তাহলে আমরা একটা বৃত্ত আঁকি, ও কেন্দ্রীয় বৃত্ত যার ব্যাস কত পি কিউ। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত পি কিউ ব্যাস, এই বৃত্তের কেন্দ্র ও এবং পরিধির উপর আর একটা বিন্দু, এই আর একটা বিন্দু পি আর সমান আর কিউ। তাহলে এখান থেকে আমরা এটা টেনে দিই, পি আর সমান আর কিউ, অর্থাৎ এটা সমান এটা। তাহলে জানতে চেয়েছে আর পি কিউ কোণ, এই কোণটার মান জানতে চেয়েছে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি এটা কি কোণ, এটা হলো বৃত্তস্থ কোণ আর এটা হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, এটা সরল কোণ, এর মান কত 180 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা যদি 180 ডিগ্রি হয় তাহলে এটা এর অর্ধেক হবে, অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। এবার দেখো এই দুটো বাহু সমান, তাহলে সমান হলে তাহলে এটা কি হবে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অপর দুটো কোণের সমষ্টি কত হবে 90 ডিগ্রি। আর যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন কোণ দেওয়ার সমান, অর্থাৎ এটা 90 এর অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 90 ডিগ্রির অর্ধেক কত 90/2 সমান 45 ডিগ্রি। তাহলে এটার মানও 45, এটার মানও 45। আমাদের জানতে হচ্ছে আর পি কিউ কোণ, আর পি কিউ কোণ মানে এই কোণটার মান জানতে চাই, তাহলে এর মান কত হবে 45 ডিগ্রি। এবার কি দেখি অপশানে কি আছে, অপশানে দেখো কি আছে 45 ডিগ্রি, তাহলে এটাই উত্তর হবে বি, উত্তর হবে বি 45 ডিগ্রি। 5 দাগে দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন কত বৃদ্ধি পাবে। এই অঙ্কটা করা যাক। তাহলে দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই, তাহলে ব্যাসার্ধ আমরা ধরো আর ধরে নিচ্ছি আর উচ্চতা এইচ, আমরা ব্যাসার্ধ আর ধরছি উচ্চতা এইচ, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র কি আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। এবার কি বলছে দেখো ব্যাসার্ধ একই থাকছে, অর্থাৎ ব্যাসার্ধ আর, উচ্চতা কত হচ্ছে দ্বিগুণ হচ্ছে, তাহলে 2h। তাহলে আয়তনটা কি হবে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 2h, তাহলে সমান কত হলো এটা 2/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে হয়ে গেল কত 2/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কত বাড়লো, অর্থাৎ আয়তন কত বাড়লো, তাহলে এটা যদি আমরা বিয়োগ করি 2/3 পাই আর স্কোয়ার এইচ, তার থেকে 1/3 পাই আর স্কোয়ার এইচ বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি যে 2/3 থেকে 1/3 বিয়োগ করলে 1/3ই থাকবে, অর্থাৎ এটা এখান থেকে আমরা যদি পাই আর স্কোয়ার এইচ কমন নিই তাহলে পড়ে থাকবে 2/3 বিয়োগ 1/3, তাহলে এটা বিয়োগ করলে কি পড়ে থাকবে পাই আর স্কোয়ার এইচ ইন্টু 1/3, তার মানে সমান কি দাঁড়ালো 1/3 পাই আর স্কোয়ার এইচ, এতটা বেড়েছে। তাহলে ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, বেড়ে কত হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক আগে আয়তন ছিল, বেড়েছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 100 গুণ বেড়ে গিয়েছে, তাহলে এখানে উত্তর হবে 100%। তাহলে দেখো অপশানে কি আছে 100% আছে কি দেখি, এখানে দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে কত 100%, তাহলে উত্তর হবে ডি, অপশান ডি 100%। নেক্সট 6 দাগে 94, 33, 86, 32, 80, 48, 70 সংখ্যাগুলির মধ্যমা নির্ণয় করতে বলেছে। তাহলে খুব সহজে এটা আমরা মধ্যমা তৈরি করব। তাহলে কিভাবে মধ্যমাটা বের করে দেখো, প্রথমে এগুলোকে আমরা কি করব না ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে আমরা সাজাবো। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে কি হয় দেখি, সব থেকে ছোট কোনটা 32, তারপর 33, এইভাবে আমরা সাজিয়ে নিই। তাহলে প্রথমে আমরা সাজাবো কত 32, তারপর 33,
তারপর 48, তারপর 70, তারপর 80, তারপর 86, লাস্ট 94। তাহলে কটা সংখ্যা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7টা, টোটাল 7টি সংখ্যা। তাহলে এদের মধ্যমা নির্ণয় করতে, অর্থাৎ এখানে n সমান কত? 7, আর n সমান 7, তাহলে এটা কি নাম্বার? হচ্ছে অড নাম্বার, অর্থাৎ বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার মধ্যমা বের করার সূত্র কি? n প্লাস 1/2তম মান। আমরা জানি যে যদি n এর মান বিজোড় হয় তাহলে এই বিজোড় সংখ্যার মধ্যমা বের করার সূত্র n প্লাস 1/2তম মান। তাহলে এখানে n কত? 7, তাহলে 7 প্লাস 1/2 মানে 8/2 সমান কত? 4তম মান। এখানে 4 নম্বরে কি আছে দেখি? 1, 2, 3, 4। তাহলে 4 নম্বরে কি আছে? 70। তাহলে মধ্যমা কত হবে? 70। তাহলে এখানে 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে 70। তাহলে মধ্যমা কত? মধ্যমা অ্যান্সার হবে 70। এবার দেখি অপশানে কি কি আছে। এখানে 70 আছে, তাহলে মধ্যমা হবে 70। তাহলে এই 6টি এমসিকিউ হয়ে গেল। এরপর আমরা চলে যাব শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ কি বলে? যদি 4টি সংখ্যা x ও 3x এবং 3 এবং y সমানুপাতে থাকে তাহলে y সমান কত? এটা মুখোমুখি করে দেওয়া যাবে। দেখো x এবং 3x এবং 3y সমানুপাতে আছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি? x is to 3x সমান 3:y। তাহলে বাদে আমরা কি লিখতে পারি? x বাই 3x সমান 3/y। তাহলে উভয় দিকে x চলে গেল, তাহলে y সমান কত দাঁড়াবে? y সমান 9। তাহলে এখানে অ্যান্সার কত হবে? 9। y এর মান হবে 9। তাহলে 2 এর দাগের অঙ্ক দেখো, a 500 টাকা 9 মাসের জন্য, b 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করলে লাভ্যাংশ তাদের মধ্যে ড্যাশ অনুপাতে বণ্টিত হবে। তাহলে এদের লাভ্যাংশের অনুপাত কি হবে? তাহলে a 500 টাকা 9 মাস, তাহলে আমরা কি করব? a:b লাভ্যাংশের অনুপাত বের করব। দেখো a 500 টাকা 9 মাসের জন্য, তাহলে 500 গুণক 9 ইজ টু b 600 টাকা 5 মাসের জন্য, তাহলে 600 গুণক 5। এটা অনুপাতে ফেলে দিলাম। এবার কাটাকুটি করব। এর দুটো শূন্য চলে গেল, এরও দুটো শূন্য চলে গেল, এর 5 5 3 দিয়ে কাটবে, 3 3 9, 3 2 6। তাহলে অনুপাত কি দাঁড়ালো? 3:2। তাহলে উত্তর হবে 3:2। তাহলে শূন্যস্থানে কি বসবে? 3:2 অনুপাতে বণ্টিত হবে। এটাই হবে অ্যান্সার, 3:2। কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সি ডি যে দুটির দৈর্ঘ্য সমান, এ ও বি 60 ডিগ্রি হলে সি ও ডির মান কত? এখানে বলছে যে দুটির দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এ ও বি 60 ডিগ্রি হলে সি ও ডিও 60 ডিগ্রি হবে। এটা অ্যান্সার হবে 60 ডিগ্রি। যেহেতু যে দুটির দৈর্ঘ্য সমান, তাহলে যে দুটির দৈর্ঘ্য সমান হলে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। যেহেতু এখানে 60 ডিগ্রি আছে তাহলে এখানেও 60 ডিগ্রি হবে। নেক্সট অঙ্ক, 4/sec² থিটা প্লাস 1 প্লাস 1/1 প্লাস cos² থিটা প্লাস 3 sin² থিটার মান কত? তাহলে এই অঙ্কটা সমাধান করি। কি অঙ্কটা কি বলেছে? 4/sec² থিটা প্লাস 1/1 প্লাস cos² থিটা প্লাস 3 sin² থিটা এর মান কত বের করতে হবে। দেখো 4/sec² থিটা প্লাস 1/1 প্লাস cos² থিটা প্লাস 3 sin² থিটা, তাহলে এটা আমরা লিখতে পারি 4 ইন্টু 1/sec² থিটা, তাহলে 1/sec² থিটা মানে কি? cos² থিটা প্লাস 1/1 প্লাস cos² থিটা, 1 প্লাস cos² থিটা মানে কি? cos² থিটা প্লাস 3 sin² থিটা। এবার দেখো তাহলে কি হলো? 4 cos² থিটা যেমন ছিল তেমন, তাহলে কি হলো? 4 cos² থিটা প্লাস 1/cos² থিটা, তাহলে 1/cos² থিটা আমরা কি লিখতে পারি? তাহলে cos² থিটা মানে কি? 1/sin² থিটা, তাহলে সেটা উল্টে গেলে কি হবে? sin² থিটা প্লাস 3 sin² থিটা। তাহলে কি দাঁড়ালো? 4 cos² থিটা প্লাস দেখো sin² থিটা প্লাস 3 sin² থিটা মানে 4 sin² থিটা। এবার এখান থেকে 4 আমরা কমন নিলে কি পড়ে থাকবে? cos² থিটা প্লাস sin² থিটা। এবার আমরা কি জানি? cos² থিটা প্লাস sin² থিটা সমান 1, তার মানে 4 ইন্টু 1 সমান কি দাঁড়ালো? 4। তাহলে অ্যান্সার হবে 4। তাহলে এই শূন্যস্থানে অ্যান্সারটা কি হবে? 4। এরপর কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা, একটি নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা কটি হবে? উত্তর হবে 2টি তল থাকে, একটি সমতল আর একটি বক্রতল। নেক্সট কি বলেছে? সামেশন 10i সমান 1 ইন্টু 10i
ডিভাইড বাই 11 এর মান কত। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, এটা ক্যালকুলেশন করতে হবে। দেখো প্রথমে এই সামেশন 10 ডিভাইড 10 আর i সমান 1 এর মানটা আগে কত হয় বের করে নিই। অর্থাৎ 10 এক থেকে পরপর 10টি সংখ্যা যোগফল, আমরা সূত্র কি জানি, n ইন্টু n প্লাস 1 বাই 2, সেটা আগে করে নিই। তাহলে এখানে n এর মান কত, 10, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 বাই 2, 2কে 10 দিয়ে কাটো 5 সমান কত হলো, 5 ইন্টু 11 সমান 5 11 55, এর মান আমরা পেয়ে গেলাম 55। এর সঙ্গে ধ্রুবক আছে কি, অর্থাৎ এর সঙ্গে গুণ আছে কি 10i ডিভাইড বাই 11, তার মানে 55 গুণক 10 বাই 11, এটা গুণ করো, তাহলে 11কে 55তে কাটাকুটি করো, 5 11 55 সমান 5 10 50। এই অঙ্কের এখানে অ্যান্সারটা হবে 50। তাহলে এই শূন্যস্থান পূরণগুলো হয়ে গেল। এবার আমরা চলে আসি সত্য মিথ্যা। এবার দেখো সত্য মিথ্যা, এক্স ভ্যারিজেস জেড এবং ওয়াই ভ্যারিজেস জেড হয়, তাহলে প্রমাণ, তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস জেড হবে কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে এক্স ভ্যারিজেস জেড, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স সমান k1 জেড। আর কি লিখতে পারি, ওয়াই ভ্যারিজেস জেড, তার মানে আমরা লিখতে পারি ওয়াই সমান k2 জেড। এবার দেখো k1 এবং k2 এখানে ভেদ ধ্রুবক, এখানে বলে দেওয়া হচ্ছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস জেড সেটা ধ্রুবক হয় কিনা, অর্থাৎ এদের ভাগফল ধ্রুবক হয় কিনা আমরা দেখি। তাহলে আমরা কি করব, এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই জেড সেটা সমান ধ্রুবক বের হয় কিনা আগে দেখি। যদি ধ্রুবক বের হয়, অর্থাৎ এক্স প্লাস ওয়াই বাই জেড যদি ধ্রুবক হয়, এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই জেড এটা যদি ধ্রুবক হয়, তাহলে এটা কী হবে, সত্য হবে। সেটা আগে বের করি। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান k1 জেড, ওয়াই এর মান কত, k2 জেড ডিভাইড বাই জেড। তাহলে সমান দেখো এখান থেকে জেড কমন নাও, জেড কমন হলে k1 প্লাস k2 ডিভাইড বাই জেড। তাহলে কি দাঁড়ালো, এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই জেড সমান k1 প্লাস k2, সেটা সমান ধ্রুবক। তাহলে এদের ভাগফল ধ্রুবক হলে তাহলে অবশ্যই এটা আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস জেড। তাহলে এটা কি হবে, এটা হবে সত্য। তাহলে যে অঙ্কটা বলে দিয়েছে এই অপশান, অর্থাৎ এক্স ভ্যারিজেস জেড এবং ওয়াই ভ্যারিজেস জেড হয়, তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস জেড এটা সত্য না মিথ্যা, তাহলে অ্যান্সার হবে সত্য। নেক্সট, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজটি সদৃশ্য হবে, এটা সত্য না মিথ্যা। দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি হলে চতুর্ভুজটি সদৃশ্য হবে, তার সঙ্গে সঙ্গে অনুরূপ বাহুগুলোও সমান হতে হবে, তবে চতুর্ভুজ সদৃশ্য হবে। তাহলে যেহেতু এখানে একটা কন্ডিশন দিয়েছে যে চতুর্ভুজের অনুরূপ কোণগুলো সমান হলে চতুর্ভুজটি সদৃশ্য হবে, তাই এটাকে আমরা সত্য বলবো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, এটা কি হবে, এটা সত্য হবে। কারণ কি, আমরা জানি যে শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা, অর্থাৎ এইরকম যদি একটা ছবি হয়, এটা শঙ্কুর তির্যক উচ্চতা এল আর এটা এইচ, এটা আর, তাহলে আমরা কি জানি, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সুতরাং একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তাহলে এটা আমাদের ঠিক আছে। 4 নম্বরে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর সরলতম মান কত। তাহলে এটা ক্যালকুলেশন করবো আমরা, কিভাবে করব দেখো, সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি সরলতম মান 1, এটা সত্য না মিথ্যা সেটা বের করতে হবে। সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি, তাহলে আমরা কি লিখবো, সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি জায়গায় আমরা লিখতে পারি 90 মাইনাস 12, তাহলে 90 থেকে 12 বিয়োগ করলে 78 হয়। তাহলে সাইন 12 ডিগ্রি মাইনাস কসটা কি পুরো কোণ নিয়ম অনুযায়ী কী হবে, সাইন 12 ডিগ্রি, তাহলে সাইন 12 ডিগ্রি প্লাস সাইন 12 ডিগ্রি মাইনাস সাইন 12 ডিগ্রি কেটে কত হবে, 0 হবে। তাহলে সরলতম মান 0, কিন্তু এখানে দেওয়া হচ্ছে সরলতম মান 1, তাই এটা হবে মিথ্যা। একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজুর মোট লাভ 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা, তাহলে এটা সত্য না মিথ্যা। দেখো এখানে দেখছি রাজু এবং আসিফের মূলধন অনুপাত 5:4, রাজুর মূলধন কত 5 আর আসিফের মূলধন 4 যদি আমরা ধরি, অর্থাৎ রাজুর মূলধনের পরিমাণ আসিফের থেকে বেশি, তাহলে লাভও রাজুর বেশি হওয়া উচিত। তাহলে এখানে দেখো রাজুর লাভ 80 আর আসিফের লাভ 100 টাকা, মানে এটা মিথ্যা হবে। এখানে
যেহেতু এখানে রাজুর মূলধনের পরিমাণটা বেশি, তাহলে লাভ বেশি হওয়া উচিত, কিন্তু এখানে লাভটা কম, তাই এটা মিথ্যা। এবার দেখো 6 দাগের প্রশ্ন, 3, 14, 18, 25 তথ্যের মধ্যমা 18, এটা সত্য না মিথ্যা? তাহলে এটা আমরা আগে সাজিয়ে নিই। দেখো 3, 14, 18, 20, দেখো 3, 14, 18, 20, 5, এদের মধ্যমা আগে বের করি। তাহলে কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, তাহলে এটা অড নাম্বার অর্থাৎ বিজোড় সংখ্যা। ছোট থেকে বড় হিসাবে আমরা সাজিয়ে নিই। তাহলে প্রথমে 3, তারপরে কত 5, তারপর 14, তারপর 18, তারপর 20, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5টা সংখ্যা আছে। এই 5টা সংখ্যার মধ্যমা কি হবে আমরা বের করব। 3, 5, 14, 18, 20, এই 5টা সংখ্যা আছে, অর্থাৎ n সমান কত 5, এর মধ্যমা কত হবে n প্লাস 1/2 তম মান, অর্থাৎ এটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার মধ্যমা বের করার সূত্র কি? n প্লাস 1/2 তম মান। তাহলে এখানে n এর মান কত 5, তাহলে 5 যোগ 1/2 সমান কত? 5 একে 6/2 সমান 3তম মান। তাহলে এখানে 3তম মান কোনটা হবে? 1, 2, 3, 14, কিন্তু এখানে অপশান উত্তর দেওয়া আছে কত? 18। দেখো এখানে মধ্যমা কত বলা আছে? 18, হবে মিথ্যা। তাহলে এখানে এই 1 নম্বরের প্রশ্নগুলো আমরা সমাধান করলাম। বাকি 2 নম্বর এবং বড় প্রশ্নের সমাধান আমরা পরের পর্বে করব। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।